আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে চলে আসলাম আরেকজন একটা মহিলাকে নিয়ে। তে মহিলার গল্প কিছু আমরা শুনবো। সে আমাদের ইউটিউবের সামনে কেন আসলো, তার কি কষ্ট পড়েছে, সে কষ্টটা আমরা শুনবো তার মুখ থেকে আজকে। দেশ ও বিদেশে যারা দেখছেন, তো যাক আমরা গল্পটা শুরু করি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালার বাসা কোথায়? রাজশাহী। রাজশাহী। তে আমাদের ইউটিউবের সামনে কেন আসলেন? একটা মেয়ে মানুষ, একটা ইলেকট্রিক ছাড়া লেগে আসছে। খুব গরিব মানুষ। আচ্ছা আচ্ছা, খুবই গরিব মানুষ। তা আপনার বাবা মা নাই? যে না, আমার বাবা মা নাই। আমার বাবা মারা গেছে, মা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার বাবাও মারা গেছে, আপনার মাও মাও মারা মারা গেছে। গেছে যে। তো আপনি কাজকর্ম করেন না? মানুষ একটা কাজকর্ম করি। একটা মেয়ে আছে, লেখাপড়া করায়। ও মানুষের আচ্ছা আচ্ছা, বাচ্চা ঠিক গেছে। আছে। আপনি মানুষের বাসায় কাজকর্ম করেন, জি কাজকর্ম করে আপনার সংসার চালান, তাই জি তো? জি কিন্তু আপনার একটা ছোট একটা বাচ্চা আছে, জি বাচ্চাটাকে আপনি জি মানুষের বাসায় কাজকর্ম করিয়া সংসার চালান এবং বাচ্চাটারে লেখাপড়া করেন, তাই তো? জি আহ, তা আপনার স্বামী নাই? জি না, ছেড়ে পালিয়ে গেছে, ছেড়ে ও আচ্ছা আচ্ছা, আপনার স্বামী আপনাকে থুয়ে ছেড়ে পালিয়ে গেছে। চলে গেছে, মানে জি ডিভোর্স দিয়ে দিয়েছে, তাই তো? জি জি মানে আপনাকে দেখাশোনা করে না, জি না, খরচপাতি দেখাশোনা দেয় না? জি না। ও আচ্ছা আচ্ছা, খুবই কষ্টের কথা। জি তো যা হোক, দেশ ও বিদেশ থেকে এবং যারা আমার এই প্রতিবেদনটা দেখছেন, সে মহিলা একটা এক মনের মানুষের জন্য আসছে। তো তার সহযোগিতা থাকতে পারলে দেখতে পারবেন। তাই আপনার কি ফোন নাম্বার আছে? জি ফোন আছে, নাম্বার বলতে পারেন? জি না, নাম্বারটা ও বলতে পারবো বলতে না। পারেন না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু যা হোক দর্শকবৃন্দ, আপনারা যদি মহিলার সাথে কথা বলতে চান, তো আমাদের ভিডিওর শেষে তার নাম্বারটি আমাদের স্ক্রিনের উপরে দেওয়ানো থাকবে, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তাই আসেন, দেশের সেবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আসসালামু আলাইকুম।